বাংলাদেশের টেস্ট টিমে এখন যারা খেলছেন, বিশেষ করে টপ অর্ডারে যারা খেলছেন, তাদের তুলনায় তানজিদ তামিম বেটার টেস্ট ক্রিকেটে আউটপুট দেবেন বলে আমার কাছে বিশ্বাস হয়, বা নাইম শেখরা আরও বেটার আউটপুট দেবেন বলে আমার কাছে বিশ্বাস হয়। ইভেন তাওহিদ হৃদয়ও মিডল অর্ডারে বেশ ভালো কন্ট্রিবিউশন রাখতে পারবেন বলে আমার বিশ্বাস হয়। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়ারদের ডিফেন্সিভ টেকনিক কিন্তু কখনোই খুব বেশি ভালো ছিল না। আর এখন যারা খেলছেন টপ অর্ডারে ধরেন, তাদের না ডিফেন্সিভ টেকনিক খুব ভালো, না অ্যাটাকিং টেকনিক খুব ভালো। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যারাই যখন সফল হয়েছেন, আপনি খেয়াল করে দেখবেন একদম শুরু থেকে হাবিবুল বাশারদের সময় থেকে যারা সফল হয়েছেন তারা শর্টস খেলে সফল হয়েছেন। হাবিবুল বাশার ম্যাক্সিমাম রান করতেন শর্টস খেলে, মোহাম্মদ আশরাফুল ম্যাক্সিমাম রান করতেন শর্টস খেলে। তামিম ইকবালকে 2007 সালে জেমি ইডেন্স যখন টেস্ট ক্রিকেট খেলিয়েছেন, তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকীর ওপেনিং জুটি, তিনি কিন্তু ওই চিন্তা থেকে যে শর্টস খেলে রান করবে, দ্রুত রান তুলবে, এবং এই কারণেই কিন্তু তারা টেস্ট ক্রিকেটে সফল ছিলেন। মুমিনুল হকের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আমাদের দেশে একটা খুব মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো ব্যাপার আছে। অনেকেই ভাবেন মুমিনুল হক বোধহয় শর্ট খেলতে পারে না, কিন্তু আপনি যদি মুমিনুল হকের ক্যারিয়ারের শুরুর দিকে সফল হওয়া ইনিংসগুলো দেখেন, তিনি 70% রান করতেন কিন্তু বাউন্ডারিতে। যে ম্যাচটা 181 করেছেন, সেই ম্যাচটা যদি খেয়াল করে দেখেন 27টা 4 তিনি মেরেছিলেন। সো আলটিমেটলি বাংলাদেশের যারাই টেস্ট ক্রিকেটে সফল হয়েছেন, প্রত্যেকে কিন্তু শর্টস খেলেই সফল হয়েছেন। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন যারা বাংলাদেশ ক্রিকেট টিমে খেলছেন, না তাদের ডিফেন্সিভ টেকনিক ভালো, না তাদের অ্যাটাকিং টেকনিক ভালো। এর চাইতে বরঞ্চ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সমস্ত ব্যাটারদের শর্টস খেলার ক্যাপাবিলিটি আছে, তানজিদ তামিম বলেন, যার ডোমেস্টিকে আপনি যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটে অ্যাভারেজ চিন্তা করেন, সেটাও কিন্তু প্রায় 39, তিনি কিন্তু খারাপ খেলেন না। ইভেন নাইম শেখকেও যদি আপনি চিন্তা করেন, নাইম শেখ এই বছর আমাদের যেটা ফার্স্ট ক্লাস লিগ NCL 180 রানের একটা ইনিংস কিন্তু তার আছে। সো প্রবলেমের জায়গাটা আমাদের কিন্তু এই জায়গাটা যে এখন যারা টপ অর্ডারের ব্যাটসম্যান আছেন, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, তাদের অ্যাটাকিং টেকনিকও ভালো না, ডিফেন্সিভ টেকনিকও ভালো না। ওই যে ডিফেন্স করে টিকে থাকতে গিয়ে আলটিমেটলি একটু পরে তারা আউট হয়ে যাচ্ছেন। কিন্তু যে সমস্ত ব্যাটসম্যানের শর্ট খেলার ক্যাপাবিলিটি রয়েছে, শর্ট খেলার এবিলিটি রয়েছে, তারা ওইটুকু টাইম ক্রিজে থাকলেও অন্তত তারা কিছু রান করে দিয়ে আসতে পারবেন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, গেল 15 ইনিংসে বাংলাদেশ 9 বারই 200 পার করতে পারে নাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের ইনিশিয়াল স্টেজেও কখনো বাংলাদেশের টেস্টের ব্যাটিংয়ের অবস্থা এরকম ছিল না যে 15 ইনিংসে 9 বার 200 করতে পারছে না। ওই সময় দেখা যেত সুমন ভাই একটা কুইক 50 মারতেন হাবিবুল বাশার, তাতে রানটা অন্তত 200 পেরোতো। আর তখনকার বাংলাদেশের বোলিং অ্যাটাকটা এখনকার মতো ছিল না, যেটা এখনকার আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু আসলে অনেক ভালো, যেটা ব্যাটসম্যানরা যদি মিনিমাম সাপোর্ট দেন, তাহলে কিন্তু আলটিমেটলি বোলাররা আমাদেরকে ম্যাচ জেতাতে পারেন, যেটা আমাদের ব্যাটসম্যানরা একেবারেই সাপোর্ট দিতে পারছেন না। মানে আমরা খুব ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছি। দেখেন জেমি ইডেন্স 2007 সালে চিন্তা করেছিলেন একটু আধুনিক চিন্তা ভাবনা টেস্ট ক্রিকেটের জায়গা, তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকীকে ওপেনিং করাতেন, কারণ তারা শর্টস খেলতে পারেন। সো আমরা কিন্তু এখন সেই জায়গা থেকে ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছি, আমরা শর্টস খেলা ব্যাটসম্যানকে প্রমোট করছি না। তাওহিদের ক্ষেত্রে একটা বিষয় বলবো যে আমার একটা BCL এর ম্যাচ মনে আছে, তার দল কোলাপস করেছিল, খুব আর্লি 4টা উইকেট হারিয়েছিল, এবং তখন তাওহিদ একটা 166 বলে 165 করেছিলেন, 13টা 4, 8টা ছক্কা মেরেছিলেন, পুরো ম্যাচের সিনারিওটা পাল্টে দিয়েছেন। যেটা হয় বা যেটা হতো সেটা হচ্ছে, যখন ব্যাটসম্যানরা শর্টস খেলেন, তখন অপোনেন্ট টিমও কিন্তু তাদের অ্যাটাকিং বোলিং প্ল্যান থেকে, অ্যাটাকিং ফিল্ড সেট থেকে তারা ডিফেন্সিভে চলে যায়। সাপোজ কোনো একজন ব্যাটসম্যান নামার পর যখন 2-3টা সুইপ শট খেলবেন, তখন কিন্তু সিলি পয়েন্ট বা ফরওয়ার্ড শট লেগে যে ফিল্ডার আছেন তাদেরকে স্প্রেড করে ফেলবেন, তখন ইজি সিঙ্গেল স্কোরিং অপশন থাকে, বা তখন ডিফেন্সিভ বোলিং অপশন তারা করার চেষ্টা করেন অ্যাটাকিং বোলিং অপশন থেকে। আমরা তামিম ইকবালকে যদি শুরু থেকে দেখি, আমরা মোহাম্মদ আশরাফুলকে দেখি, হাবিবুল বাশারকে দেখি, ইভেন মোস্ট ইম্পর্টেন্টলি সাকিব আল হাসানের কথা যদি আমরা বলি, সাকিব আল হাসান টেস্ট ম্যাচ ক্রিকেটে কিন্তু রান করতেন শর্ট স্কেলে। সাকিব আল হাসান কিন্তু ডিফেন্স করে রান করতেন না, সিঙ্গেলস নিয়ে রান করতেন না। সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে রান করতেন শর্ট স্কেলে, মিডল অর্ডারে। সো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা এখন একটা অনেক বড় অভাব বোধ করছি যে আমাদের আসলে শর্টস খেলার মতো ব্যাটসম্যান নাই। আমাদের শর্টস খেলার প্রপার টেকনিক বা শর্টস খেলার টেকনিক ভালো, এই টাইপের ব্যাটসম্যানের একটা অভাব কিন্তু আমরা আসলে এই জায়গাটা বোধ করছি, যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম ওইভাবে চিন্তা করতে পারে, ট্রেডিশনাল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে। কারণ 2007-8 সালে যদি জেমি ইডেন্স ওইভাবে চিন্তা করেন, এবং ওইভাবেই কিন্তু আমাদের প্লেয়ারদের গ্রুম আপটা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে মুশফিকুর রহিম তার টেস্ট ক্রিকেটের প্রাইম টাইমে তিনি শর্টস খেলেই রান করতেন, সাকিব আল হাসান শর্টস খেলেই রান করতেন, তামিম ইকবালও শর্টস খেলেই রান করতেন। টেস্ট ক্রিকেটে ফিল্ডার সামনে থাকে, অ্যাটাকিং ফিল্ড সেট থাকে, আপনি যদি পাল্টা অ্যাটাক করেন তখন তারা ডিফেন্সিভ হয়ে যায়, যে ট্রিকটা মনে আমরা এই মুহূর্তে মিস করছি।